চারটা বার চার জায়গায় আছে, একদম শান্ত, একদম এইভাবে হাতাইলেও কোনো সমস্যা। লম্বা গাবিটা, অনেক লম্বা, অনেক লম্বা, তার বডিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বডি। আমি জানি আমার মায়াবী ফুললি কনসেপ্ট করে ফেলছে, কারণ চারটা বার চার জায়গায়। হ্যাঁ, এখনই এর উলানটা দেখেন, একদম মানে রয়েছে 334 নাম্বার ব্রাকের ইউএস এর বল। হ্যাঁ, 100% বলের বাচ্চা আদরি। এই যে আদরি, দেখি টাকা থাকবে, এইসব বাচ্চা থাকবে না। টাকা থাকতে পারে, এইসব বাচ্চা পাবেন না। আমি যেরকম বলতেছি, পুতুল বগনা বাচ্চা, পুতুল হয়েছে বগনা বাচ্চা। হ্যাঁ, পুতুল আর পুতুলের মারে যদি কেউ যদি নিতে চান, তাইলে আমার আসসালামু আলাইকুম। আমার মায়ের ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন। তো আমি বলছি যে আমার খামারের দুই একটা গরু বিক্রি করব, ঠিক আছে? আসলে দুই একটা গরু বিক্রি করব, এই কথা শুই না আমার কিছু কলিজার ভাই আছে, এত পরিমাণ আমারে আসলে ভালোবাসে, আমি কাউরে বুঝাইতে পারবো না। তো আমার এই যে পার্শ্ববর্তী, আমার পার্শ্ববর্তী একদম কাছেরই, আপনারা চিনেন জাফলং সাইড, কানাইঘাট। কানাইঘাট, কানাইঘাটের এক ভাই সৌদি প্রবাসী, উনি আমারে ফোন দিছে। আসলে সৌদি থেকে হোয়াটসঅ্যাপে বেশিক্ষণ কথা বলতে পারে না, তো ভাই অনেক ইয়ে কইরা কথা বলছে। বলছে আলমগীর ভাই, আপনি কিসের জন্য গরু বিক্রি করবেন? আমি শুনছি আপনার বাগনারে বিদেশ পাঠানোর জন্য। আসলে আমার বাগিনা ইটালি যাবে, অনেক টাকা দরকার, আর আমার বাগিনা কিছু টাকাও আমার কাছে পায়, এর জন্য আমি দিতে পারতেছি না, এর জন্য আমি গরু বিক্রি করতে হইতেছে, ঠিক আছে? তো এখন ওই ভাইয়া আমারে বলছে যে ভাই, যদি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হয়, 1.5 লাখ টাকা আপনারে দিয়ে আমি হেল্প করি, আপনি আমার এই টাকাটা গ্রহণ করেন, আপনি কিভাবে নিবেন আমার। পরে আমি বাইরে বললাম, ভাই আমার মানে আমার কলজার থেকে আপনার জন্য আমি মানে দোয়া করতেছি। আমার যেতটুক মানে আমার চাহিদা যে আছে, ওই চাহিদাটা তো এই 1.5 লাখ টাকা আমার পূরণ হবে না, ঠিক আছে? ওই আমি একটা টানাটুনিতে থাইকা যাবো। যদি 1.5 লাখ টাকার ব্যাপার সেবার হইতো, আপনার এই যে উদ্যোগটা আমি গ্রহণ করতাম, ঠিক আছে? আপনি যে অফারটা দিচ্ছেন আমি গ্রহণ করতাম। তো ভাই আসলে অনেক আন্তরিক ভাবে বলছে যে ভাই আমি 1.5 লক্ষ টাকা দেই আপনারা, এটা নেন। তো এটা নিয়ে আমার হইতেছে না, এর জন্য আমার গরু বিক্রি করতে হইতেছে। আর অনেক ভাই আবার বলতেছে যে আলমগীর ভাই, আপনার খামারের আপডেট ভিডিওগুলো দেখলে ভালো লাগে, কিন্তু যখন গরু বেচার কথা বলেন তখনই আমাদের মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কারণ আপনার এই যে সেট আপ গরুগুলা যদি বিক্রি করেন, আমরা এত সুন্দর সুন্দর ভিডিও পাই আপনার এই গরুগুলা থেকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন সবকিছুর পরে আপনার টাকা পয়সা যার হাতে আছে তারই গান গায়, ঠিক আছে? টাকা এমন এক জিনিস, টাকা হঠাৎ আপনার দরকার লাগতে পারে, কিন্তু তখন আপনার মনে করেন হাতের জিনিস ছাড়তে হয়, ঠিক আছে? কেউ বিপদে না পড়লে আপনার ভালো জিনিস কেউ ছাড়ে না। আর আমার খামারের জানেন তো, আমি আপনার কোনো বেচা কিনা করি না, আমি কোনো বেচা কিনার ভিডিও দেই না। আমার বেচা কিনা হয়েছে যদি আমি বিপদে পড়ি তাইলে আমার ঘরের জিনিস বিক্রি করি, আর নাইলে ভাই আমি আমার ঘরের জিনিস বিক্রি করি না। আমি একজন খামারি, আমি একজন ব্যাপারী না, আমি একজন ব্যবসায়ী না, ঠিক আছে? আমি একজন খামারি, আমি একজন উদ্যোক্তা, আমি এক বাইরে আমি পরামর্শ দিতে পারি, এইটাই। তো যাই হোক, আমি যখন বিপদে পড়ছি তাই আমার তো গরু বিক্রি করতেই হবে, কারণ বাগিনার ভিসা একদম কাছে চলে আসছে। এখন আমি যদি তারা যদি হেল্প না করি, তাইলে বলবে যে এই খামারে আপনার গরু, আপনি আমার টাকা দিয়ে আপনি গরু পালছেন, গরু লালন পালন করছেন, আপনি রুজি করছেন, এখন আমার বিপদের সময় আপনি আমার হেল্প করতে পারবেন না। এটা একটা কথা হইলো। এর জন্য আমি বলতেছি, এখন আমি যে গরুগুলা বিক্রি করব, এই গরুগুলো আপনাদেরকে দেখাইতেছি, আপনারা একটু দেখেন আমি কিভাবে দেখাইতেছি। এই ঘুমান না, ঘুমান না, ঘুমান না, উঠো উঠো। আচ্ছা, তো এখন বলি, এই যে আপনারা অনেকেই আমারে কিছুদিন আগে বলছেন যে আমি যে পুতুলের মা, পুতুলের মারে আমি কিনে আনছিলাম, পুতুলের মার দুধ কয় লিটার হইতেছে সবকিছু আপনারা আসল বিষয় জানছেন, শুনছেন। তো আমি তো আর পুতুলের মার আপডেট খবর আমি বিক্রির জন্য বলি নাই, এটা আমার কিনা আনছি যে আপডেট, ওগুলার জন্য। তো আপনারা সবাই জানেন। আর পুতুলের মারে দিয়ে কিনা যে আনছি, কত টাকা দিয়ে কিনা আনছি, পুতুলের মারে কিনা আনা পর্যন্ত আমার বাড়িতে পর্যন্ত তারে যে আমি দুধ যে নামানো, আমি 1 সপ্তাহের বাচ্চা সহ কিনা আনছিলাম। এখন বাচ্চার বয়স অলমোস্ট মাসের কাছাকাছি চলে গেছে, ঠিক আছে? তো ওরে আমি এই যে দুধটা পরিপূর্ণ দুধটা নামাইতে সবকিছু করতে যাই, সবকিছুতে আমার 2,75,000 টাকা দেওয়া পড়ছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার পুতুলের মা। পুতুলের মা এখন বর্তমানে 16, 17, 15 এই লেভেলের দুধ দিতেছে, ঠিক আছে? এখন দুধ দহন করা হয়ে গেছে, দুধ দহন করা হয়ে গেছে। এখন মনে করেন সকালবেলা দুধ দহন করা হয়েছে 7টার সময়, এখন 11টা বাজতেছে। এখন আমি আপনাদেরকে উলানটা একটু দেখা দেই পুতুলের মার। এই দেখেন, এই যে 4টা বাট ঠিক 4 জায়গায় আছে, 4টা বাট 4 জায়গায় আছে, একদম শান্ত, একদম এইভাবে হাতাইলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর একদম শান্ত পুতুলের মা। আপনার মনে করেন আপনি দইরা নিতে হবে 15, 16, 17, 15, 16, 17, আমি 18 পর্যন্ত পাইছি। আমি কম বলবো, বেশি বলবো না। আর অনেক লম্বা গাবিটা, অনেক লম্বা, অনেক লম্বা, তার বডিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বডি। আপনারা কেউ যদি নিতে চান আমার পুতুলের মারে, এই পুতুলের মা আমি বিক্রি করব। আমি পুতুলরেও দেখা দেবো, পুতুল হইছে বগনা বাচ্চা, পুতুলের বয়স বর্তমানে মাসের কাছাকাছি। তারপরে আসেন আরেকটা, এই যে যদি আমার মায়াবীরে নিতে চান, আমার মায়াবীরে ও বীজ দিয়ে দিছি, মায়াবীও কনসেপ্ট করে ফেলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি জানি, আমি যেটা ধারণা করি, দেখি মা ওইদিকে যাও,
ওদিকে যাও। আমি যেটা ধারণা করি, আমার ধারণা আল্লাহ মিস করে না। আমি জানি আমার মায়াবী ফুললি কনসেপ্ট করে ফেলছে, কারণ কনসেপ্ট করা একটা বীজ দেওয়ার পরে একটা গাভী বা একটা বগনা যদি কনসেপ্ট করে তার ভাবভঙ্গি আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো আমার এই যে মায়াবী, আমার মায়াবীর বডিটা দেখেন, এই যে আমার মায়াবীর উলানটা দেখাই, এই দেখেন, এই যে আমার মায়াবীর চারটা বাট দেখি মা, দেখি ফাঁসো রাখ দেখি, এই যে আমার মায়াবীর চারটা বাট দেখেন, একদম চারটা বাট চার জায়গায়। হ্যাঁ, এখনই এর উলানটা দেখেন, একদম মানে এখনই লাগে অনেক অনেক, মনে করে এটা কি বলবো আমি, সরাসরি আপনারা যদি না দেখেন, এ দেখেন এত শান্ত, এত শান্ত, আমি যে দেখাইতেছি এত শান্ত। হ্যাঁ, এই আমার মায়াবী, আপনারা নিতে চাইলে মায়াবীরেও নিতে পারেন। আমার মায়াবীর দাম পড়বো একদম 1,70,000 টাকা, কারণ মায়াবীরে বীজ দিছি, সবকিছু করছি, মায়াবী একদম রেডি। আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আপনাদের বাসায় বাচ্চা দিবে, এটা ধারণা করে নিতে পারেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিয়া, মানে যদি আমার বিশ্বাস করেন, ঠিক আছে। এটাই তো মায়াবী 1,70,000 টাকা। আর এটা আমার কিনা আপনার 2,75,000 টাকা। যদি আপনারা কোনো ভাই আমার খুশি করে নিতে পারেন, তাইলে আমার পুতুলের মারে নিতে পারেন, ঠিক আছে। তো আসলে এখন আমার আরেকটা যে দেখাবো ওইটারে দেখাই। তো এই হচ্ছে আমার আদরিরে দেখেন, এটা হচ্ছে আদরির মা। আদরির মা 8 মাস গাব, আর সামনের মাসে বাচ্চা দিবে। এই হচ্ছে আমার আদরির মাতার গেট আপটা দেখেন, এই যে মাতার গেট আপ দেখেন। আদরি হচ্ছে 334 নাম্বার ব্রাকের ইউএস এর বোল। হ্যাঁ, 100% বোলের বাচ্চা আদরি। এই যে আদরি, দেখি ওইদিকে যাও, একটু ওইদিকে যাও। হ্যাঁ, এই হচ্ছে আমার আদরি। আসলে জায়গার ভিতরে গরু দেখানো যায় না। এই হচ্ছে আমার আদরির পার্সেন্টেজ কিছু বলার নাই আমার। আদরি হচ্ছে আমার মনির পার্সেন্টেজের। দেখি মা, দেখি ওদিকে যাও। হ্যাঁ, এই দেখেন, এই হচ্ছে আমার আদরি, এই হচ্ছে আদরি। আসলে গরু এই জায়গায় রেখা দেখানিও তো ইয়ে না, আর আমি একা তো, আমার কেউ নাই, এখন আমি ভিডিওটা করতেছি। আর এই যে আদরির 100% বোলের বাচ্চা, ব্রাকের 334 নাম্বার বোলের বাচ্চা। টাকা থাকবে, এইসব বাচ্চা থাকবে না। টাকা থাকতে পারে, এইসব বাচ্চা পাবেন না। আমি যেরকম বলতেছি টাকা থাকবে, আপনি এইসব বাচ্চা পাবেন না, কোনো খামারি আপনাকে দিবে না। কারণ এখন বিপদে পড়ছি, বাগিনার কথা শুনতে চাই না। এই দেখেন আমার আদরির যে, এই দেখেন উলান, এই দেখেন চারটা বাট একদম চায়ের জায়গায়। এগুলা পার্সেন্টেজের ভাই, এগুলা যখন বাচ্চা দিবে, এগুলার উলান দেখলে মন শান্তি হয়ে যাবে, বুঝছেন। এগুলা পার্সেন্টেজের বাচ্চা, 100%-এর বাচ্চা। দেখেন মাজার শেপ দেখেন, একদম মাজার শেপ দেখেন। আমি আসলে একা করে ভিডিও করতেছি তো দেখাইতে পারতেছি না। এই যে মাজার শেপ দেখেন, এগুলো হইছে 100% বিডের বাচ্চা। হ্যাঁ, অনেক বড় মাজা এগুলার, ঠিক আছে, অনেক বড় মাজা। আর চিপার ভিতরে আসলে দেখানিও যাইতেছে না আমি। তো এই হয়েছে আমার আজকের বিক্রির ইয়ে। তো আমার আদরের দাম আমি বলে দিতেছি, একদম 1.5 লাখ টাকা, একদম 1 টাকা কম হবে না, একদম 1.5 লাখ টাকা। যদি ভাই আদরি যদি বাচ্চা দেয়, কনসেপ্ট করে, যদি গাবি হয়, আপনি 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে এইসব গাবি পাবেন না। প্রথম ল্যাকটেশনের গাবি, ঠিক আছে। 30+ দুধের, এগুলো হচ্ছে 30+ দুধের বগনা, 30+ দুধের বগনা। এগুলা মাথার গেট আপ দেখেন, খালি দেখেন মাথার গেট আপ দেখেন। হ্যাঁ, দেখেন মাথার যে চুলের জুটি দেখেন। হ্যাঁ, এই আর কি বলবো, আমার আর কিছু বলার নাই। আপনারা যদি ভালো লাগে আমারে ফোন দিবেন, ফোন নাম্বার থাকবে। এইটাই, এই যেই 3টা গরু আমি বলছি আপনারা নিতে পারেন। 3টা থেকে আমি যে কোনো 2টা বিক্রি করব। 3টার থেকে যে কোনো 2টা বিক্রি করলে আমার সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমার এই যে পুতুলের মা যদি নেন, আমার 2,75,000 টাকা কিনা, আপনারা আমারে কিছু খুশি করে নিয়ে যেতে পারেন। আমার মায়াবীরে যদি নেন, মায়াবীরে 1,70,000 টাকা নিতে পারেন। আর আমার আদরিরে যে দেখাইছি, আদরিরে যদি নেন, একদম 1.5 লক্ষ টাকা নিতে পারেন। আসেন পুতুল একটু দেখা দিই। এই সে পুতুল, পুতুল একটু উঠো তো, উঠো। এই সে পুতুল বগনা বাচ্চা, পুতুল হইছে বগনা বাচ্চা। হ্যাঁ, পুতুল আর পুতুলের মারে যদি কেউ যদি নিতে চান, তাইলে আমার দাম পড়ছে 2,75,000 টাকা। আমারে খুশি করে নিতে হবে, 2,75,000 টাকা আমার কিনা, আমারে খুশি করে নিতে হবে। এইটাই তো। আসেন আমি এই ভিডিওটা এখানে রাইখা দিই, বেশি শর্ট লম্বা করতেছি না। তো যারা যারা আমার মায়ের ভাইরা আমার ভিডিওগুলো দেখেন, আমারে যারা ফলো করেন, আমারে যারা বিশ্বাস করেন, ভালোবাসেন, যদি কেউ যদি আমারে ভালোবাসা থাকেন, যদি বিশ্বাস করে থাকেন, তা আমার গরুগুলা যে আমি বিক্রির প্রতিবেদন দিছি বিপদে হইরা, তাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যে ভাইয়েরা আমারে নিয়ে টল করেন, আপনারা টল করবেন না, আপনারা আমারে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না। আপনাদের যদি ভালো না লাগে, আমার ভিডিওগুলো স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে। তো আমি এখানেই রাখতেছি। আর নতুন যে ভাইয়েরা দেখবেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দুধবেলা একটা ফেসবুক পেজ আছে, ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।